এবং সেই জন্য 2005 সালে আমাদের ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন এটি প্রণয়ন করা হয়েছে এবং এটি এবছর এটি আবার সংশোধন আনা হয়েছে এখানে। তো এই অর্থাৎ রাষ্ট্র ও ধূমপানের যে ক্ষতিকর দিকগুলো আছে, তামাকজাত দ্রব্য ব্যবহারের যে ক্ষতিকর দিক আছে, সেগুলোর দিকে লক্ষ্য রেখে মূলত এই আইন এবং এগুলো প্রণয়ন করা হয়েছে। এবং একইভাবে বাংলাদেশ রেলওয়ে যেটি করেছে এবং রেলপথ মন্ত্রণালয় যে ভাইটাল স্ট্র্যাটেজিস নামে একটি আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে আমাদের এখানে। সেই প্রকল্প বাস্তবায়নে সেটির অংশ হিসেবে মূলত আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। আমাদের প্রতি বছর 9 থেকে 10 কোটি মানুষ রেলে যাতায়াত করে থাকে। কাজে মূলত আপনারা জানেন যে পাবলিক প্লেস এবং পাবলিক ট্রান্সপোর্ট এগুলোতে ধূমপানের যে ক্ষতিকর দিকটি হচ্ছে মূলত প্যাসিভ স্মোকিং, পরোক্ষভাবে যেইটা ক্ষতি হয় সেই ক্ষতি। এবং এই ক্ষতিটা রোধ করবার জন্য মূলত বাংলাদেশ রেলওয়েতে এই 1890 সালের আইনেও যেই স্কোপটি ছিল সেটি এখনও খুবই বেশিভাবে আর কি প্রাসঙ্গিক এবং সে কারণে এটি করা হয়েছে। এবং আমাদের যে প্রকল্পটি নেওয়া হয়েছে এখানে আমাদের ভাইটাল স্ট্র্যাটেজিসের কর্মকর্তা আছেন, আমাদের অন্যান্য আমাদের রেলের অফিসাররা আছেন যারা ইমপ্লিমেন্ট করছেন। আমাদের এই মুহূর্তে আমাদের এটা প্রকল্পের 3য় পর্যায়ে চলছে। তো 3য় পর্যায়ে মোট 50টি রেল স্টেশনে আমাদের ধূমপান মুক্ত ঘোষণা করা হয়েছে। এবং শুধু স্টেশন না, আমাদের ট্রেন, যেই ট্রেনটা চলাচল করছে সেই ট্রেনটি এবং রেলের যত স্থাপনা আছে সব কিছুকেই ধূমপান মুক্ত করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে। এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আজকাল দেখবেন যে আগে যেটি হকাররা সিগারেট বিক্রি করত এরকম বা কোনো দোকান, এই সমস্ত স্টেশনে কোনো দোকানে কোনো রকমের ধূমপান বা কোনো রকমের সিগারেট বিক্রি হয় না। কাজে এই জিনিসটা আমাদের একটা গুণগত পরিবর্তন আনতে পেরেছে। আমাদের সেবাধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে এখানে জনস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। এবং এই জন্য আমাদের এই যেই প্রকল্পটির অধীনে আমরা কাজ করছে বাংলাদেশ রেলওয়ে, এই বাংলাদেশ রেলওয়ে এটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরস্কার পেয়েছে, জাতীয় পুরস্কার পেয়েছে তাদের এই অ্যাক্টিভিটিসের জন্য। কাজে আমরা আশা করছি যে আমাদের মূল লক্ষ্য যেটি, যে রাষ্ট্রের যে দায়িত্বটা নির্ধারণ করে দিয়েছে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ রেলওয়ে সেটি ধারণ করতে বদ্ধপরিকর। আপনার প্রশ্নটা কিন্তু এক্ষেত্রে প্রাসঙ্গিক নয়, আমাদের যেহেতু পেলেন সেই জন্য। তো শিডিউল বিপর্যয়ের বিষয়টা মূলত উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের শীতল বিপর্যয় আমরা হয়েছে। বিপর্যয় ঠিক বলবো না, কিছু বিলম্বিত হয়েছিল, কিছু ট্রেন বিলম্বিত হয়েছিল, আমরা এটা জানি। এটা বিভিন্ন কারণে হয়েছে। আপনারা জানেন কিছু ঝোড়ো হাওয়া ছিল, ওই সময় ঝড়ে গাছ পড়ে গেলে আমাদের ট্রেন চলাচল ব্যাহত হয়। আমাদের মাননীয় মন্ত্রী প্রথম দিন এসে বলেছিল 23 তারিখে, আপনাদের মনে আছে কিনা, যে ওই যে শুকনো খড় বিছিয়ে দেওয়া হয় মানুষজন গ্রামে, ওর উপর দিয়ে গেলে হুইল স্লিপ করে, এর জন্য আমাদের লোকোমোটিভ ফেল করে, সেটাও কারণ ছিল। এবং কিছু লোকোমোটিভের সমস্যাও ছিল এবং সেই সমস্ত। এবং আপনারা জানেন যে হ্যাঁ, যাত্রী ওঠানামাতে অনেক বেশি সময় লেগেছে। আপনারা জানেন যে যাত্রীরা যে পরিমাণ প্রেশার ছিল আমাদের ঈদের ইমিডিয়েট 2-3 দিন আগে, অত্যন্ত, এবং এটা আমরা হিমশিম খেতে হয়েছে। আমরা ছাদে পরিবহন করব না বলেছি, করতে হয়েছে। আপনারা জানেন, আপনারা দেখেছেন, টেলিভিশনে এসেছে, মিডিয়াতে এসছে। কাজে এইখানে আমাদের খুব একটা কিছু করার ছিল না। আর স্পিড কন্ট্রোলও করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার সাথে আমরা করা। এই জন্য কিছু ট্রেন আমাদের যাত্রা বিলম্বিত হয়েছে। এটা যেটা হলো যে আপনারা হাইকোর্টের রিটটা আমরা পেয়েছি আমাদের টিকিট সোল্ড আউট হয়ে যাওয়ার পরে। আমাদের অনলাইন টিকিট জানেন যে 10 দিন আগে বিক্রি হয়ে যায়, তারপরে পেয়েছি। কাজে ইমিডিয়েটলি ওই মুহূর্তে আমাদেরকে ইমপ্লিমেন্ট করা সম্ভব ছিল না, বাট আমরা কিন্তু আগেই ইমপ্লিমেন্ট করেছি। আমরা যেগুলো লোকাল ট্রেন, যেগুলো কমিউটার ট্রেন আছে, আমরা 4টা ট্রেনের 9টা কোচ করেছি। আপনারা দেখেছেন, হয়তো আপনারা যেহেতু সাংবাদিক নিশ্চয়ই খবর রেখেছেন। তো এই ইতিবাচক খবরগুলো কিন্তু আপনাদের কাছে আমরা পাই না, এটা খুব দুঃখজনক। তারপরও আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার আমাদের ঈদ যাত্রার মধ্যেই আমাদের বলেছে যে কিছু ট্রেনে, আন্তনগর ট্রেনেও এটা মহিলাদের জন্য আলাদা কোচ দেওয়া যায় কিনা। আমরা সোনার বাংলা ঢাকা চট্টগ্রাম ঢাকা যেটি আছে নন স্টপ ট্রেন, এবং জয়ন্তিকা এক্সপ্রেস যেটা ছেড়ে গেল একটু আগে 11:30, এইটা আমরা ঈদের আগে 3 দিন আমরা এটা কন্টিনিউ করেছি। এবং হ্যাঁ, ময়মনসিংহে জামালপুরে তিস্তা এক্সপ্রেস সেটা তো আমরা করেছি।
তো এগুলো সীমিত আকারে করেছি, এটা এক্সপেরিমেন্টাল আমরা করছি। আমরা ঈদের পরে আমরা দেখব যে আমাদের জন্য কতটুকু ফিজিবল। আপনি বলেছেন যে 64 যে অনুচ্ছেদে আছে, এই যে ধূমপানের ব্যাপারটিও তো অনুচ্ছেদে 110-এ আছে। এটা ধূমপান করছে, কই আপনাদের কাছ থেকে এমন কোনো নিউজ তো আমরা পাই না যে কেন ধূমপান করছে, কেউ তো রিটও করছে না। করলে আমার জন্য সুবিধা হয়, রিট্রিট করলে আমাদের জন্য ভালো। এবারে ঈদ যাত্রা আমাদের মোটামুটি স্বস্তিদায়ক ছিল। আপনারা তো দেখেছেন কিছু ভিড়ের অস্বাভাবিক ভিড় ছিল ইমিডিয়েট আগের দুদিন, সেখানে আমাদের যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল সেগুলো কিছুটা ব্যাহত হয়েছে, বাট ওভারঅল আমরা এটাতে হ্যাপি ছিলাম।